এখন বাজে 7:45। ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। রিমির উপর চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মানুর বাপি কাজে চলে গেছে, আর মানু ঘুম থেকে উঠে নিচে মাদুরটা পেতে দিয়েছে, নিচেই বই নিয়ে বসে। কারণ ঘরটা সকালই না গরম হয়ে যায়। এবার নিচে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওকে, এর জন্য বলি তুই উপরে বসতে হবে না। তা বিছানা চাদরটা প্রায় 2-3 দিন হয়ে গেছে, তোলা হচ্ছে না। তা আজকে বলছি, কারণ কি বলতো, এমনি বিছানা কিন্তু প্রত্যেক দিন গুছাচ্ছি, পরিষ্কার করছি, সব করছি। ওই যে বলে না মাস্টার মশাই আসবে, আজ ওর পরীক্ষা চলছে, মাস্টার মশাই তো আসছে না, এর জন্যে। আর সেরকমভাবে ঘরও নোংরা হয় না বিছানা, কারণ মানু তো স্কুলে থাকে এখন। আর এসে দুপুরবেলা নিচে শোয় বা বাইরে চৌকিতে বসে, বিছানায় মানে রাত্রিবেলা শোয়া ছাড়া যখন ঘরটা ঠান্ডা হয় তখনই ঘরে ঢুকি। আর মাস্টারমশাই আসলে তো পড়াতে আসে, এখন তো সেটা বন্ধ হয়ে গেছে। আর 3টে দিন তারপরের থেকে আবার যেরকম পড়া সেরকম চালু হয়ে যাবে। আমি কিন্তু সকালবেলা উঠে ভোরবেলা আগে কিন্তু বাসিঘর ঝাঁট দিয়ে তারপরে সব কাজ করি। আর এখন তো স্কুলে চলে যাব, যদি কিছুটা কাজ গুছিয়ে থুয়ে যেতে পারি, এসে আমারই আরাম লাগবে। মানে আর এসে না, ওই সত্যি কথা বলতে স্কুল থেকে এসে না আমার সেরকম একটা কাজ করতে ইচ্ছা করে না। তখন একটা কাজ করার মুডে থাকি, একটা কাজ করতেই থাকি, সেটা ভালো লাগে। এই যে কাজ করতে করতে চলে যাই, আমার না এসে 3 ঘন্টা পরে আসি, প্রায় 1:10 বেজে যায়, আস্তে আস্তে 10টায় বেরোই। তা আমার এসে না তখন কাজ করতে ভালো লাগে না, এই শরীরে এনার্জি পায় না। তাই আমি ভাবি কি যতটা কাজ করে থুয়ে যাব ততটাই আমার আগিয়ে থাকবে। তা আমি ঘর একবার ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, এসে আর ঝাঁট দেবো না। আর বিকালবেলা একবারে ঝাঁট দেবো। তাই এইদিকে আমি ঘর ঝাঁট দিয়ে, বারান্দা ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছি। তারপরে আমি স্নান করতে যাব। আর মানু চলে গেছে স্নান করতে। আমি বললাম 9টা বেজে গেছে, তুমি স্নান করে নাও। মানু তো 9:30টার মধ্যে ভাত দিয়ে দিই। আমি বললাম তুমি স্নান করে আসো, আর আমিও স্নান করে এসে তোমাকে ভাত দেবো। আজকে রান্না করেছিলাম টক ডাল, সজনে ডাঁটা, বড়ি দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে ডাল। এই ডাল বলছি শুক্তো। আর ডাল তো আমাদের 365 দিনই করতে হয়। আর হচ্ছে পেঁপে সিদ্ধ। মাছটা এসে করব। তা আজকে ম্যাডামের পেঁপে সিদ্ধ দিয়েও খাচ্ছে না, আর উচ্ছে, সজনে ডাঁটা, বড়ি দিয়ে করেছি, সেটাও ভালো লাগছে না। সেরকমভাবে ভাত খায়নি, কারণ কালকে তো রবিবার ছিল, মাংস খেয়েছে, তাই ভাবলাম আজকে একটু শুক্তো করি। তা মুখে নিয়ে কেমন করছে দেখো। উচ্ছে তো যদি এখন পটল চিংড়ি বা ইঁচড় চিংড়ি বা মাংস হতো বা সোয়াবিন হতো, ডিমটা তো খায় না, ডিম একদমই খায় না, তাহলে আর কি মানে খুবই ভালো হতো। মুখে উচ্ছে নিয়ে কেমন করছে। আর বাবার ভাত হচ্ছে 1 ঘন্টা আগে বেড়ে দিতে হয়, নালে উনি একদম গরম ভাত খেতে পারে না, পুরো মানে পান্তা ভাতের মতন, ঠান্ডা জলের মতন ভাত হবে তারপরে খাবে। তা বাবার ভাতটা বেড়ে ওর কাছে রেখে দিলাম। বাবা বললো যে আমার ভাতটা দোকানে দিয়ে যাস যাওয়ার সময়, তারপরে আমি পরে খেয়ে নেব। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10টা বেজে গেছে, পুরো রাইট 10টা। এই তো আসি। ওই যে টোটো চলে এসে, তাহলে স্কুলে যাওয়া যাক। আজকে আমার মানে টোটো চলে এসে ডাকছিল, আমার শাড়িটা পরতে পরতে একটু লেট হয়ে গেছিলো। তো এই যে বেরিয়ে গেলাম, যাই স্কুলের দিকে রওনা। ও তার মধ্যে হচ্ছে আজকে সোমবার। তোমরা তো জানো আমাদের জলেশ্বর মন্দিরে সোমবার মানেই এত ভিড়। আর এখনই দেখো মেলার মতন বসে গেছে। যদিও আমি চৈত মাসে একটা সোমবারও করতে পারিনি, এবার নীল পুজোর সময় চেষ্টা করব পুজো দিতে আসার। প্রত্যেক বছরই তো মোটামুটি নীল পুজোটা তো করি, আর এবার সোমবার একটাও করতে পারলাম না। চৈত্র মাসে, শ্রাবণ মাসে করি, চৈত্র মাসে প্রত্যেকবার ওর নীল পুজোর আগে, বা হয়তো কয়েক বছর ধরে তো ঠিক মতন বাড়িই থাকি না, বা পরীক্ষা পড়ে যায় ওর। আর স্কুলে চলেও আসলাম, 10টা বাজে, বেশি বাজে না, 10টা 10-15 বাজে সেরকম। সবাই ছাত্ররা আসার আগেই আমরা চলে এসেছি। মানুকে শুধু এইটুকুই আমার দায়িত্ব, উপরে ওকে আমি বসিয়ে দিয়ে কোনো ম্যাডামকে বলে চলে আসি। তো এই যে এখানে এসে আমি নিচে বসে রয়েছি, সবার কমেন্টগুলো রিপ্লাই দিই। তারপরে সমাধি আজকে ফোন করেছিল হায়দ্রাবাদের থেকে, দিদি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করেছিল, তারপরে আমি আবার দিদিকে নাম্বারে ফোন করলাম। সেরকম একটা আমি ফোন দেখি না এখানে, যেহেতু আমি স্কুলের ভিতরে থাকি, সবটাই আমাদের মেনটেন করে বজায় রেখে, কারণ আমার পাশ দিয়ে ম্যাডামরা যায়। আমি সেরকম একটা স্কুলের ভিতরে সময় না পেলেও আমি ফোন করি না কারো কাছে। আর পরীক্ষা হয়ে গেছে, মানুকে গিয়ে উপর থেকে নিয়ে আসলাম। আজকে অঙ্ক পরীক্ষা হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, যতটা আমার টেনশন ছিল ততটা টেনশন নেই, পরীক্ষা ভালো হয়েছে। প্রথমেই গিয়ে শুনি যে মানু কেমন পরীক্ষা হয়েছে, কেমন প্রশ্ন এসছে। আর এই যে বেরিয়ে গেলাম,
টোটোতে উঠে পড়লাম, আর সেরকমভাবে একটা ভিডিও করা হয়নি। এই যে সবাই দেখো আজ আসছে, মানে আগে বয়েজ স্কুল তারপরে মানুদের স্কুল, কি যে ভালো লাগে, মনে যেন সেই আমাদের হারানো দিনগুলো যদি আবার ফিরে পেতাম, কিন্তু ফিরে তো আর পাবো না। আর এদিকে দেখো শিববাড়ি কেমন ভিড়, তখন 1টা বাজে, চলে এসছি, এখন বাজে 1টা, এখন সব কাজ আবার করতে হবে। তা এসেই মানু ওর দাদুর সাথে মজা করছে। তা আমি এসেই মানুকে আর ওর দাদুকে চিনি লবণের জল করে দিলাম। লেবু নেই, লেবু থাকলে বেশ ভালোই লাগে শরবত খেতে, লেবু থাকলে আমি খাই, না হলে আমি খাই না। তা ওদের দাদু নাতিকে দিয়ে মানুকে কয়দিন ধরে বলতে এই পরীক্ষার এই কয়দিন ধরে কাজু দেওয়া হয় না। তাই আমি বললাম, কিরে মানু, কয়দিন ধরে তো তোর কাজু খাচ্ছিস না, এখন কাজুটা খা। তা কাজুটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিলাম। এখানে 6টা কাজু আছে, ও দাদুর 3টে, মানুর 3টে। দেখো আমরা যেটাই খাই দাদুকে দিয়েই কিন্তু তারপরে আমরা খাই। তা মানু স্কুল থেকে এসে কিছুটা হাতের কাজ করলো, তারপরে ও বই নিয়ে বসে যাবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। শুভ বিকাল বন্ধুরা, এই যে এখন বাজে 5টা বাজে। মানে বাসন টাসন সব রয়েছে, ধুতে পারিনি কারণ আমাদের কলটা খারাপ ছিল, কলটা ঠিক করে গেল, মিস্ত্রি ছিল বলে আর কাজ করতে পারিনি। আমরা একটু মা মেয়ে এখানে শুয়ে ফোন দেখছিলাম। তা উঠে আমি রেডি হয়ে নিলাম, আমি বলছি আমি এসে বাসন মাজবো। মানুর বাপি হচ্ছে ফোন করলো, তা আমি হচ্ছে এখন হাবড়ায় মানে যাচ্ছি, ওই দোকানেই যাচ্ছি, কাকাদের দোকানে, যেখান থেকে মাল আনি। তা ওই জামা কাপড় আনতে যাচ্ছি, যেই শাড়িগুলো দেখেছিলে সব বিক্রি হয়ে গেছে। এখন তো চৈত্রর মাস বোঝোই, এবার সব শাড়িগুলো বিক্রি হয়ে গেছে। এবার পয়লা বৈশাখের তো কিছু এখন যাই দেখি কি আনি, তারপরে তোমাদেরকে দেখাবো। তাহলে যাই, আর যেতে যেতে তোমাদেরকে বলছি। আর এই যে হাবড়া চলে এসেছি, প্রায় সন্ধ্যে লেগে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি মানুর বাপিকে ফোন করলাম, তুমি কোন দোকানে আছো, এই দোকানে না ছোট দোকানে, কারণ কাকাদের হাবড়া বাজারে অনেক দোকান। তা বললো না, আমি বড় দোকানে। এখানে দেখো সবাইকে আমি ক্যামেরা করতে পারি না, কারণ পারমিশন ছাড়া। এখানে আরও খরিদ্দার ছিল, মানুর বাপি হচ্ছে, তাদেরকে শাড়ি দেখাচ্ছিল। তো এখানে এসে আমি ওর সাথে দেখা করেছি। এখানে আমার অবশ্য কোনো কাজ নেই, আমার হচ্ছে মানে পুরনো, মানে ওই পাশের যে দোকানগুলো, চলো তোমাদেরকে দেখাবো, আমার হচ্ছে ওই দোকানে কাজ। তো এই দোকানে আমি সবার সাথে একটু দেখা করলাম। সবাই বলছে এই যে রাজীবদা বৌদি এসছে, সবাই এরকম করছে। তারপরে কাকারা বলছে বৌমা এসছে। তা ওর বাপিকে আমি নিয়ে এসছি, এখানে ওদের খরিদ্দার মাল দেখছিল, আমারও এখানে কিছু জামদানি নেওয়ার দরকার, এখান থেকে আমি নিয়ে নিলাম। আর হচ্ছে সুতির ছাপা শাড়ি কিছু নিয়ে নিলাম, তোমাদের ঘরে গিয়ে সবটাই দেখাবো। তা সাদা জামদানিটা না বেশ ভালোই চলে, কারণ এই যে এখন পুজো চলে এসছে, নীল পুজো, সবাই তো জল ঢালবে। তা সবাই অনেকেই আছে লাল পাড়ে সাদা জামদানির মধ্যে অনেকেই নেয় কিন্তু, হ্যাঁ। আর এটাও কিন্তু কাকাদের একটা দোকান, এটার মধ্যে সুতির শাড়ি থাকে। ওই পাশে আর একটা আছে, ওইটার মধ্যেও আরও দামি দামি সুতির শাড়ি থাকে, মানে যেরকম কোয়ালিটির মাল নেওয়া হবে সেরকম কোয়ালিটি এক একটা ঘর। কারণ দেখো এই দোকানগুলোতে আমি দীর্ঘ 15 বছর ধরে এসেছি, 15 বছর বলবো না, 12 বছর 13 বছর হবে, যেহেতু ওর মানে এটা আমাদের আগের ব্যবসা ছিল, আর এইখান থেকেই আমাদের মালপত্র নেওয়া হয়। তা এগুলো সবই আমি মোটামুটি চিনি। আর তোমরা আগের দিন মেজো কাকুকে দেখেছো, ছোটো কাকু আমাদের মাঝে আর নেই, আর এটা হচ্ছে বড় কাকু। আর আজকে বেশ বড় কাকু সেগুলো ভিডিও করিনি, আমরা এখানে অনেক মজা করছিলাম কাকুর সাথে, যে বৌমা কেমন ব্যবসা চলছে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, কাকু আমাকে বাকিতে মাল দিয়েছে, সবটাই বলবো। এই যে এসে জামা কাপড় ছেড়ে 7:30 সময় চলে এসেছি, একবার ওর বাপিও আমার সাথেই চলে এসছে। তা ওই চাটা খেয়ে মানুকে একটু, কালকে ওর আবার জীবন বিজ্ঞান পরীক্ষা, তা ও হচ্ছে পড়তে বসে এখানেই ছিল। আমি এই শাড়িগুলো এখানে নামালাম, ও উপরে চলে গেছে। যে কয়জন আমাকে হোয়াটসঅ্যাপে, যে দিদিভাই বা বোন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে দিদিভাই তুমি লাইভ কবে করবে, তারপরে আগের দিন যে জামদানিগুলো এখানে দেখালাম তোমাদেরকে, স্ক্রিনশট ভালো করে নিতে পারিনি, কারণ আমি তো এইভাবে তো খুলে করিনি, তার জন্য হচ্ছে বলছো দিদিভাই শাড়িগুলো স্ক্রিনশট দেখো। আমি যে আগের দিন যেই জামদানিগুলো তোমরা দেখলে, সেই জামদানিগুলো আমার সব বিক্রি হয়ে গেছে। আর কালকে যে সুতির ছাপাগুলো দেখলে, পুরো শাড়ি বিক্রি হয়ে গেছে। এই দেখো, আমার এই ব্যবসা শুধু আজকে আমার নতুন না, এই ব্যবসা আমার পুরনো ব্যবসা। আমি শাড়ি বের করলেই তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে আমার পুরনো কাস্টমার আবার আসবে, আবার ঘুরে আমার কাছেই আসবে। আর এই ব্যবসা করার বুদ্ধিটা তো একেতে ওর বাপি ওই কাকাদের দোকানে কাজ করছে, কাকারা তো আমাদের মানে পুরনো চেনেই। হাঁসপুরে যত দোকান আছে, একদম আমি জোর গলায় বলছি, যারা লকডাউনে আমাদের মতন ছোট ছোট ব্যবসাদাররা আমরা লস খেয়েছি, কেউ কাকার কাছে এখন আর মাল আনতে যায় না।
কাকাও যেমন লকডাউনে লস খেয়েছে, আমরাও লস খেয়েছি। আমরা হয়তো হাজারের কোঠায় লস খেয়েছি, কাকারা লাখে লাখে লস খেয়েছে। এবার আমি কাকাদের সাথে আগে ওর বাপি যখন বাইরে চলে গেছে তখনও আমি ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য আমি সাইকেল নিয়ে গ্রামে গ্রামে কিছু টাকা কালেকশন করতাম। তারপরে তো 21 সালের থেকে বিএমটি করে একদম পুরো বন্ধই হয়ে গেল। তারপরে নাইটি আরও মেয়েদের যা যা দরকারি জিনিসগুলো ওইগুলো বেচতাম, ওইগুলো আমার কাছে আছে। হচ্ছে কেউ হাসপুরের কেউ কাকাদের কাছে যায় না শাড়ি আনতে, মানে আগের যে পুরনো বাকি। আমি প্রথম দিন গিয়েই বলেছি, কাকা দেখো তুমিও লস খেয়েছো আমিও লস খেয়েছি, তুমি কিন্তু পুরনো টাকা চাইলে আমি দিতে পারবো না, আমাকে মাল দাও। আর ও তো ওই দোকানে কাজ করছেই, আর ও খুব সামান্য টাকা পায়, যেটা মানুষ শুধুমাত্র প্রাইভেটের খরচাটা চলে, আর খরচা চলে না, খুব সামান্য টাকা দেয়। দেখো একটা দোকানে মেয়ে মানুষ বা একটা ইয়ং ছেলে যদি কাজ করে, এবার তোমরা বুঝতেই পারছো কত টাকা দেয়। খুব সামান্য কিছু টাকা দেয়, কোনো রকম ওর টিউশনি খরচাটা চলে ওই দোকানের উপর থেকে, আর সেরকম চলে না। তা আমাকে এর জন্য কাকা বললো, বৌমা তুমি করো, পরে যদি পারে ওকে ওই দোকানে, রাজীব নাম তো, রাজীব আর ডাকে না, রাজু রাজু ডাকে, মানে আগাগোড়াই অনেক বছর ধরে কাকাদের সাথে আমাদের সম্পর্ক। আজকে বড় কাকা ছিল, তোমরা দেখলে তো ভিডিওর মধ্যে বড় কাকাকে। আর বড় কাকা সাথে আমার মানে একটা মজার গল্প হলো যে কাকা আমাকে, জানো আমি এই ব্যবসাটা করছি, কাকা আমাকে প্রথম আমি যেদিনকে মাল এনেছি আমি 6,000 টাকা নিয়ে নেমেছি। কাকা আমাকে বলছে, মানে 6,000 টাকা কাকা আমাকে মাল দিয়েছে, আমার তো নিজের পুঁজি নেই, ওর মাইনার থেকে অল্প অল্প করে কেটে নেবে। প্রথমে আমাকে 6,000 টাকার মাল দিয়েছে, বলছে বৌমা দেখি তুমি এই 6,000 টাকা দিয়ে তুমি স্টার্ট করলে, 6,000 টাকা, তোমরা ভালো করে শোনো, মাত্র 6,000 টাকা, দেখি তুমি কত দূর করতে পারো, কতটা মাল সেল করতে পারো। এর জন্য আমি আশা করি তোমরা যেখান থেকে করো বা যাদের সবার লাইফই মোটামুটি দেখি, আশা করি তার থেকে আমি 20 টাকা কম হলেও আমি সেই শাড়ি দেবো। কারণ কাকা আমার পরিস্থিতি সবই জানে। আর যারা হোয়াটসঅ্যাপ করেছো, দেখো আমি সারা জীবন ব্যবসা করতে পারবো, সারা জীবন লাইভ করতে পারবো, সারা জীবন ভিডিও করতে পারবো, কিন্তু আমার মানুষ যে পড়াশোনাটা এই বছরটা কিন্তু 2025 সালটা আমি আর পাবো না। এবার ওর হচ্ছে আমার 4 দিন কি 5 দিন হাতে টাইম দেওয়ার, 3টে পরীক্ষা আছে কালকে বাদ দিয়ে, তাই তো বাবা? কালকে বাদ দিয়ে আর কটা পরীক্ষা আছে? আর 2টো, মনে করো 4 দিন আমার হাতে টাইম দাও, তারপরে আমি লাইভ করব। কারণ ওর পড়াশোনার দিকে আমার ধ্যান দিতে হয়। শুধু আমি এই যে তোমাদের সাথে এখন কথা বলছি, এই শাড়িগুলো যে দেখাবো, তারপরেও আমি এখানে রাত 12টা 1টা অবধি আমি ঠোঙা বানাবো, তারপরে শুতে শুতে 2টো বাজে। আমার এখন দিন রাত 24 ঘন্টা খাটতে হবে সংসারের জন্যে। আমি সারা রাত্রে 2 থেকে 2.5 ঘন্টা শুই, মানে ঘুমাই। তারপরে ভোর 5টায় উঠে যাই, ওর বাপিকে 7:45-এর মধ্যে রান্না বান্না টিফিন কারি সব মানে পুরো ভর্তি, আমার কাজ কমপ্লিট হয়ে যায় গোছানো। আমি ভোরবেলা ভিডিও করতে পারি না 5টার সময় উঠে। আর হচ্ছে এই অবধি, গলা অবধি আমি পুরো ঋণ বন্ধন দিয়ে, স্টেট ব্যাংক দিয়ে, আমি তো জানি। কালকে যেই সুতির শাড়িগুলো দেখেছো সব বিক্রি হয়ে গেছে। জামদানিগুলো কোথায়? আর এই দেখো, এই সাদা জামদানি বেশি করে এনেছি, কারণ তোমরা তো জানো আমাদের এখানে জলেশ্বর মন্দির, সবাই নীল পুজোর উপাস করবে, সবাই পুজো দিতে আসবে। আর এখন সবাই সন্ন্যাস করছে, আমাদের জলেশ্বর নাম করা, তারকেশ্বর জলেশ্বর। তা এর জন্য আমার এই সাদা জামদানিগুলো এখন খুব বিক্রি হচ্ছে। এই সাদা জামদানিগুলো আরও আছে। আর কালকে যেই সুতির শাড়িগুলো দেখেছো, আমার কাছে একদম প্রত্যেক দিন নতুন নতুন মাল দেখবে, কারণ আজকে মাল আনলেই কালকেই আমার তোমাদের আশীর্বাদে বললাম না আমি কম দাম নিই, আমার হচ্ছে বিক্রি হয়ে যায়। এই দেখো আজকে পুরো কালকে যেই মাল দেখেছো সেই মাল সব বিক্রি হয়ে গেছে, আর আজকে পুরো নতুন। আমার কাছে প্রত্যেকদিন ভিডিওতে দেখবে, প্রত্যেকদিন না পারলেও একদিন পরপর যদি আমি দেখাই, সব মাল নতুন একদম। এই যে আজকে যেগুলো দেখছো, কালকে বা পরশু দিনকে সেই ভিডিওতে এই শাড়িগুলো দেখবে না। এই দেখো সুতির শাড়িগুলো কেমন। আর লাল হলুদ এনেছি কেন বলো তো, সবাই সন্ন্যাস, সবাই নীল পুজোর উপাস করবে, সন্ন্যাস নিচ্ছে, এর জন্য আমার লাল হলুদটা বেশি চলে, কারণ আমাদের এখানে তো জলেশ্বর মন্দিরের পাশেই তো আমাদের বাড়ি। দেখো শাড়িগুলো কেমন, এক একটার থেকে এক একটা একটু লাল হলুদ এনেছি এই কারণেই, কারণ এখন একটু কালোটা চলবে না এই চৈত্র মাসের এই কয়টা দিন। আর অবশ্যই লাইভ করবো, যারা আরও আছে। আর একটা বান্ডিল আছে যেটা আমি লাইভ করব, ওটা এখন তোমাদেরকে দেখাবো না। একটু লাল হলুদ, এর জন্য ইচ্ছা করে লাল হলুদগুলো এনেছি, পুরো নতুন নতুন। এই সপ্তাহটাই লাল হলুদ বিক্রি হবে, তারপরে আবার দেখবো লাল হলুদের চলটা কমে যাবে, সব সন্ন্যাসের জন্য।
আর এর মধ্যে শাড়ি, এই দেখো এর মধ্যে এখনও শাড়ি রয়েছে, এগুলো দেখালাম না, একদিনেই সব দেখিয়ে ফেলবো। আর যেগুলো আগের দিন এই যে এই শাড়ি দেখেছিলাম, তোমরা বলছিলে একটু মানে অন্যরকম শাড়ি, সেগুলো অবশ্যই আসবে। আর এইগুলো আমার এখন আপাতত লাইভ করছি না, এগুলো আমার নিজের গ্রামের বিক্রির জন্যে। এইগুলো হচ্ছে নিজের গ্রামের বিক্রির জন্য এই শাড়িগুলো। আর হচ্ছে আরও অনেক আরও জামদানি রয়েছে, জামদানিগুলো এখন আনলাম না। আর 4 দিন পরের থেকেই ইচ্ছা আছে, প্রথম ভেবেছিলাম যে পয়লা বৈশাখের পরে লাইভটা করব, কারণ মানুষ পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে পয়লা বৈশাখ রয়েছে, বাড়িতে তো একটু ঝামেলা থাকেই। তা দেখি যদি পারি 4 দিন পরের থেকে করব। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। মানুর বাপি আজকে বলছে আমি হাবড়ায়, ওর বাপি এক গাঁট মাল মাথায় আর আমার ঘাড়ে, বলছে কি যে আমি যখন আগে ব্যবসা ছিল আমি কোনোদিন মাল আনতে যাইনি কাকাদের ঘরে, কারণ যখন হয়তো পুজোর সময় একটা আমার শাড়ি পছন্দ, সেই সময় আমি নিজে পছন্দ করে আনতাম, তাছাড়া আমার বয়সে আমি কোনোদিন মাল আনতে যাইনি। তা ও বলছে তুমি, আমার যে পুরনো ব্যবসা ছিল 10 বছর আমি ব্যবসা করেছি, এর জন্য ব্যবসার নলেজটা একটু হলেও আমাদের আছে। তা তুমি হচ্ছে এই প্রথম ঘাড়ে করে মাল নিলে, আমি বলছি দেখো সংসারের জন্য এখন সব করতে হবে, আর তুমি আছো পাশে, দুইজনই একসাথে করছি, আর তুমি পাশে রয়েছো হাবড়া বাজারে, আমি ঘাড়ে মাল নিয়ে মানে ব্যাগ নিয়েছি, তাতে কি আছে। আর এই হচ্ছে কথা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও, আশীর্বাদ করো। 6000 টাকার থেকে কাকা আমাকে 6000 টাকার মাল দিয়েছে। 6000 টাকা থেকে কাকা বললো দেখি বৌমা তুমি কতটা মাল সেল করতে পারো, তোমরা আশীর্বাদ করো যে এই 6000 টাকার থেকে মানে দিদি চালু করেছে। পাশে থেকো, তোমাদের পাশে থাকা আমার মানুর মুখে দুটো, আমি যেন মানু আর আমার শ্বশুরের মুখে, দুজনের মুখে যেন দুটো ডাল ভাত দিতে পারি, এটাই হচ্ছে কথা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর মানুকে প্রাণ ভরে আশীর্বাদ করো। তাহলে চলো।